এই গরমের মধ্যে মাছ মাংস ডিম যখন কিছুই খেতে ভালো লাগবে না, খুব সামান্য পরিমাণ কম ঝাল মশলায় অবশ্যই ঝিঙের তরকারি এইভাবে রান্না করে খেয়ে দেখুন। যা একবার তৈরি করে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। এখানে তরকারিটা তৈরি করার জন্য 3টে ঝিঙেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার ঝিঙেকে একটু বড় বড় টুকরো করে ঠিক এই সাইজের টুকরো করে কেটে নিয়ে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের কাটতে পারেন। এইবার একটা কড়াই বসিয়ে এতে কয়েকটা হাতে গোনা কাজু দিয়ে দিলাম, 1 চামচ পোস্ত দিয়ে দিলাম, সাথে 4টে কাঁচা লঙ্কা। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি, 15 থেকে 20 সেকেন্ড মতো ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজা হলেই একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব। আবার কড়াই বসিয়ে দেব, কড়াইয়ে দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলে দিয়ে দেব অল্প একটু 5 ফোড়ন। 5 ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের আলুকে ঠিক এই ছোট সাইজের ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ঝিঙে। তার আগে আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, ঝিঙে দিয়ে দিচ্ছি। ঝিঙে দেওয়ার পর আরও কিছুক্ষণ ঝিঙে আর আলুকে একসাথে ভেজে নেব। ঝিঙে আর আলুকে একসাথে ভেজে নিচ্ছি। আপনারা এখানে ঝালটা অবশ্যই স্বাদ মতো দেবেন। আমি এখানে কোনো রকম লঙ্কা গুঁড়ো দেব না, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা তৈরি করব। তবে আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে অল্প একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে দিয়েছি, আরও একবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দেব মশলার পেস্ট। কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি, সেই মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। আবার বলছি, আপনারাও অবশ্যই এইভাবে ঝিঙের তরকারি একবার রান্না করে খেয়ে দেখবেন। একবার এইভাবে খেলে বারবার এইভাবেই খেতে ইচ্ছা করবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল, সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, তাহলেই আলু আর ঝিঙে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনা খুলে দিচ্ছি। আর এই তরকারি একদম শুকনো শুকনো করবেন না, একটু গ্রেভি রাখবেন, কারণ গ্রেভিটা খেতে খুব ভালো লাগে। সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি আর একটা জিনিস অ্যাড করব, এটা আপনারা পছন্দ করলে দেবেন, না হলে বাদ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। এখানে আমি 1 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধকে এইভাবে তরকারিটা একটু ঠান্ডা হয়ে গেলে তরকারির ওপর ছড়িয়ে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে তরকারিটা খুব ঘন হবে আর খেতেও দারুণ লাগবে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই একবার ঝিঙে আলুর তরকারি এইভাবে করে খেয়ে দেখবেন, তবেই এর স্বাদ বুঝতে পারবেন। ভাত, রুটি, পরোটা সবার সাথে খেতে দারুণ লাগে। এইবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।